এর আগের ভিডিওতে আপনারা দেখছেন আমরা মাছরাঙা পাখিটাকে পেয়েছি। তো পাখিটাকে তো খাওয়াতে হবে, যেহেতু অন্ধ, ওকে মাছ ধরে ধরে আমরা খাওয়াই। সব জানলে হয়ে গেছে জি, এরই খাওয়াতে পারবি। হাই 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 হাই, এটা কি মাছ? হাতে ধরে দেখা, হাতে ধরে দেখা। এটা কি মাছ? এটা এই যে কালি চক্কা যাই, এটা খাইব নি? খাইব, সব খাইব। তো আরেকটা একজন একটা টাকি মাছ পাইছে, সেটাও পেয়ে খুবই খুশি ওরা। টাকি এখন যেহেতু স্কুল বন্ধ সবার, সবাই এসে যোগ দিছে পাখিটার সেবার জন্য। আর এই যে পাখিটাকে আমরা এখানে খাঁচার ভিতরে রেখে দিয়েছি, পাখিটাকে আমরা এখানে রেখে দিছি। প্রতিদিন 3 বেলা ওকে মাছ খাওয়ানো হয়। সুন্দর আছে তো। আর ওরা মাছ ধরে ধরে নিয়ে আসে। তো সোয়াদ এখানে ওই বেশি খাওয়ায়, কই এই যে ছোট ছোট অনেকগুলা মাছ ধরে নিয়ে আসছে ওরা, এখন খাওয়াবে। খাওয়াই? ডালে বসে থেকে টুক করে মাছ ধরে ধরে ওরা যেভাবে গিলে খায়, এখন তো পাখিটা অন্ধ, এই জন্য ওই গিলে খাই লেবো, শিকার করে খেতে পায় না। সুন্দর গুড বাই, গুড বার্ড। গুড বার্ড মাছ। পানি খাওয়াইতে হইব তো। আরে ভাই তুই এত কথা স্কিল দিবি। তো এইভাবে আমরা কতক্ষণ ওকে বাঁচিয়ে রাখতে পারবো মাছ খাওয়াইয়ে, সেটা আসলে বুঝতে পারতেছি না। কারণ যেহেতু পাখিটার 2টা চোখই অন্ধ, যে এখন বাঁচতেই বাচ্চাটাই মুশকিল। কয়দিনে বা আমরা ওকে ধরে এভাবে মাছ খাওয়াবো। সবাই ব্যস্ত পাখিটার সেবার জন্য। তো এই ছোট্ট একটা পাখি, ছোট্ট একটা প্রাণ, মহান আল্লাহর সৃষ্টি, কত সুন্দর। কিন্তু কেন পাখিটা অন্ধ হয়ে গেছে সেটাই বুঝলাম না। ও তো নিজে নিজে শিকার করে খেতে পারবে না। আর ওকে ছেড়ে দিলেও ও না খেয়ে কষ্ট পেয়ে মারা যাবে। এটা ভাবতেই খুব খারাপ লাগছে। কত সুন্দর আল্লাহর সৃষ্টি, জানি না কেন এমন হলো। তো ওরা স্কুল বন্ধ থাকাতে যথেষ্ট সময় দিতে পারছে পাখিটার সেবার জন্য। বাকি আল্লাহর ইচ্ছা, জানি না ও কতক্ষণ বেঁচে থাকে। তো সবাই দোয়া করবেন, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।